শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে পরীক্ষা তোমাদের শুরু। তার আগেই অঙ্ক সাবজেক্টে ত্রিকোণমিতিতে যে অঙ্কগুলি আসার সম্ভাবনা রয়েছে সেগুলি দেখে নাও। তো দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে 13 দাগে থাকবে এই অঙ্কটি, যে কোনো একটা করতে হয় 5 মার্ক। একটি পাঁচতলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের শীর্ষের উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি 30 ডিগ্রি হয়। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা নির্ণয় করো, বাড়ি ও মনুমেন্টের মধ্যে দূরত্ব নির্ণয় করো। 2, একটা নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে। সেতুটি একটা পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায় ও পাড় ধরে আরও 400 মিটার দূরে সরলে প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য কত? এরপরে যে অঙ্কটি রয়েছে নেক্সট, 15 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে দেখলে একটা ল্যাম্পপোস্টের চূড়া পাদবিন্দুর অবনতি কোণ যথা 30-60 ডিগ্রি, ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করো। 2, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। এরপরে যে নেক্সট যে অঙ্ক রয়েছে, দুটি স্তম্ভের উচ্চতা হবে h1 মিটার ও h2 মিটার। দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির গোড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি হলে প্রমাণ করো h1 স্কোয়ার সমান 3h2 স্কোয়ার। 2, একটা লাইট হাউস থেকে তার সঙ্গে একটি সরলরেখা অবস্থা দুটি জাহাজের অবনতিকোণ যদি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজটি যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তবে লাইট হাউস থেকে দূরের জাহাজটির দূরত্ব কত? এরপরে নেক্সট যে অঙ্ক রয়েছে সেটি হলো সূর্যের উন্নতিকোণ 45 থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। 2, ঝড়ে একটা টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যায়, তার অগ্রভাগ গোড়া থেকে 8/3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত? এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ নির্ণয় করো। এরপরে যে অঙ্কটি রয়েছে, 11 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে দেখলে একটা ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতিকোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি, ল্যাম্পপোস্টের উচ্চতা কত? 126 ডেসিমিটার উচ্চ একটা উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায়, তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল? তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করে তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।